আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজ যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে জুম্মার দিনে সুন্নত কত রাকাত পড়বে জুম্মার নামাজ পড়তে এসে। এটি নিয়ে গ্রামগঞ্জে খুব বেশি দলাদলি ঠেলাঠেলি হয়। আসুন হাদিসে কি আছে সে বিষয়ে দেখি। عن ابن عباس قال كان رسول الله صلى الله عليه وسلم يرقو قبل الجمعة أربعا وبعدها أربعا رواه الطبراني في الكبير। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামুল ছিল জুম্মার আগে 4 রাকাত পড়া এবং জুম্মার পরে 4 রাকাত। এই কিতাবটার নাম হচ্ছে রাওয়াহু তিবরানি ফিল কবির। 2 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أحدكم الجمعة فليصلي بعدها أربعا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার নামাজ পড়ল সে যেন জুম্মার পরে বাদ 4 রাকাত সুন্নত নামাজ পড়ে। রাহুল মুসলিম, এটি মুসলিম শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস কি শুনলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামুল ছিল জুম্মার আগে 4 রাকাত এবং জুম্মার পরে 4 রাকাত। হযরত আবু হুরায়রার হাদিস মুসলিম শরীফের যে ব্যক্তি জুমা পড়লে সে যেন জুম্মার পরেও 4 রাকাত সুন্নত পড়ে। আসুন তৃতীয় হাদিস। আন আব্দুল্লাহ ইবনে উমর قال كان النبي صلى الله عليه وسلم لا يصلي بعد الجمعة حتى ينصرف فيصلي ركعتين في بيته رواه البخاري ومسلم। অর্থাৎ প্রথম যে কিতাবটির নাম হলো তিবরানি শরীফ আর দ্বিতীয় কিতাব নাম হচ্ছে মুসলিম শরীফ এবং তৃতীয় যে হাদিস পড়া হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করতে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার নামাজ পড়ার পর মসজিদে কোনো নামাজ পড়তেন না যতক্ষণ না পর্যন্ত বাড়ি না ফিরে যেতেন। বাড়ি ফিরে গিয়ে 2 রাকাত পড়তেন। এটি সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা এই 3টে রেওয়ায়াতের মধ্যে এখন কোনটা করব? আসুন তদবিক দেই, তার একটা সলিউশন বার করি। সলিউশন হচ্ছে এই যে আপনি এসছেন জুমায়, সময় আছে, আপনি 4 রাকাত সুন্নত পড়েন, কবলাল জুমা 4 রাকাত এবং বাদাল জুমাও আপনার হাতে সময় আছে, আপনি পড়েন। হ্যাঁ, সময় নেই, আপনি কোথাও যাবেন, তাড়াহুড়ো আছে, সেই ক্ষেত্রে আপনি 2 রাকাত পড়েন। অর্থাৎ হাদিসের মধ্যে 4ও আছে 2ও আছে। ওই জন্যই আরও একটা কিতাবের মধ্যে তিরমিজির মধ্যে এসছে 6 রাকাতও এসছে। অতএব 4 আর 2 6 একই বিষয়। ওই জন্যই যে সমস্ত বান্দাদের আল্লাহ তাআলা অনেক বান্দা আছে যারা দুনিয়ার কাজকর্ম থেকে রিটায়ার হয়ে গেছে, ছেলেদের হাতে সংসারের দায়িত্ব, তারা জুম্মার দিনে 4 রাকাত সুন্নত অবশ্যই পড়বেন। কবলাল জুমা 4 রাকাত সুন্নতে, আবার বাদাল জুমাও 4 রাকাত সুন্নত পড়বেন। 2 ডোর ভিতরে চলে আসছে। আচ্ছা, সময় সংকেত, শরীর খারাপ, সেক্ষেত্রে আপনি 2 রাকাতের উপরে ইত্তেফা করলেন। জুম্মার আগেও 2 রাকাত পড়লেন, তাতেও অসুবিধা নেই। জুম্মার পরেও 2 রাকাত পড়লেন, তাতেও অসুবিধা নেই। অর্থাৎ যে ঠেলা গুতো আর পূর্বপুরুষটি করে আসছে 22 রাকাত জুম্মার দিন পড়তে হবে, এসব কোনো আমরা হাদিস আজও পর্যন্ত খুঁজে পাইনি। তবে হ্যাঁ, ওনারা ওই যে 22 রাকাত পড়তেন কীভাবে, ওনারা অজুর 4 রাকাত ধরে নেন বা 2 রাকাত ধরেন, আবার তাহিয়াতুল মসজিদ অর্থাৎ মসজিদে প্রবেশ করেছে তার জন্য পড়েন। এবার যে বান্দা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে সারা সপ্তাহ, সে তো তাহিয়াতুল মসজিদ পড়ছে। জুম্মার দিনে স্পেশাল পড়তে হবে কোনো মানে নেই। আর জুম্মার দিনে পড়লে তার কোনো স্পেশাল লিখি আছে এরকম কোনো কথা নেই। নবীজি বলেছেন ইজা দাখালাল মসজিদা সাল্লা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। যখন তুমি মসজিদে প্রবেশ করেছো, যদি মকরুহ সময় না হয় তাহলে তুমি বসার আগে 2 রাকাত পড়ে তাই বসো। এইটি হচ্ছে তাহিয়াতুল মসজিদ। অজু করার পরে পরে যে নামাজটা আপনি পড়বেন কোনো কাজ করার পূর্বে, তো সেটি হচ্ছে আপনার তাহিয়াতুল ওযু। বুঝলেন?
না বুঝে বুঝা সেরাম বড় করে নিয়ে মাথায় করে নিয়ে আর চালাতে পারলাম না। এখন ডিজিটাল জমানা, ইয়ং স্টারদেরকে বলছি যে তোমরা জুম্মার দিনে 4 রাকাত সুন্নত পড়ো, কবলাল জুমা 4 রাকাত সুন্নত, ব্যাস খেল খতম। বাদাল জুমা 4 রাকাত সুন্নত, খেল খতম। তাও যদি না পারতো কমসে কম কবলাল জুমা 2 রাকাত সুন্নত, বাদাল জুমা 2 রাকাত সুন্নত পড়ে খেল খতম করতাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমলের তৌফিক দান করুন, আমিন।